আচ্ছা আমার দোষ কি ছিল বলো তো? আমি কেন তোমাকে পেলাম না? যে তোমাকে চাইলো না সে কেন পেলো? আমি কেন পেলাম না আমাকে বলো। আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসে তোমাকে ছাড়া। আমি সকাল দুপুর রাত শুধু তোমাকে নিয়ে ভাবি। আমি কি করবো? আমার কি হবে বল? আমি কি করবো আমাকে বলো? আইসবে ভাই ঠিক আছেন? নূপুর কিসের বিষয় আমি ঠিক বুঝলাম না, আপনি কি বললেন? ঢং করবেন না তো সোহেল ভাই, আপনি জানেন না? দেখেন আমি সত্যি বুঝতেছি না আপনি কি বলতেছেন। এত লজ্জা পেলে হয়? বইতে পড়েছিলাম যে লজ্জা নাকি নারীর ভূষণ আর পুরুষের কলঙ্ক। এই লোক তো দেখে কলঙ্ক নিয়ে সারা জীবন থাকতেছে। আপনি কিন্তু অতিরিক্ত করছেন। আপনি এরকম করে আমাকে ইচ্ছে করে ফেলে দিলেন কেন? নাকি আমার ওজন অনেক বেশি, নাকি আপনি আমাকে ধরে রাখতে চান? আপনাকে আমি কেন ধরে রাখতে চাইবো? যেদিন আপনার সাথে আমার প্রথম দেখা হলো সেদিনই তো আপনি বুঝিয়ে দিলেন আমার আর আপনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। দেখুন ওই দিন যেটা হয়েছিল সেটার জন্য আমি দুঃখিত। আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। জি, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, সমস্যা নেই, আমি আসি। তুই কোথা থেকে আসলি? কোথা থেকে আসলাম? আচ্ছা তার একটা কথা বলতো, মানুষ কখন ধাক্কা খায়? আচ্ছা দাঁড়া আমি বলি। মানুষ ধাক্কা খায় দুই কারণে, একটা হচ্ছে যখন থেকে শেখে, আরেকটা হচ্ছে যখন প্রেমে পড়ে। ওরে বাবা, এটা আবার কেমন কথা? বলবো? বলবা না কেন? ভাইয়ের সাথে নাকি? সোহেলের সাথে। বলো কি কি হয়েছে? আমি তো আগেই বলেছিলাম মজর ছলে হোক আর যাই হোক, সোহেল ভাইয়ের সাথে আরেকজনের সম্পর্ক আছে। আর সাথে? কেন তুমি ভুলে গিয়েছো? মনে নেই? না তো কে চলে যাবে আমার বলতো। থাক, তোমার জানতেই হবে না। কেন? পিছাটা উত্তর দিতে পারবে না, রেখে যা। চাকা পাংচার হয়ে গেছে না? সুসার হলো। এই শোনেন, আপনি এরকম রেগে যাচ্ছেন কেন? আমি জানি এটা আপনি করছেন, আমি কেন করবো? আশ্চর্য। প্লিজ আপনি যান এখান থেকে। আপনাকে হেল্প করি। আমার হেল্প দরকার নেই কোনো। চলে। আমি কি আপনার যোগ্য না? আমি একজন ডক্টর। আমার চেহারা তত খারাপ না। আপনি জানেন আমার জন্য লাইন দিয়ে ছেলেরা দাঁড়ায় থাকে, আর আপনি আমাকে ইগনোর কেন করেন? দেখেন আমি আপনাকে ইগনোর করি না, আপনার সাথে আসলে কিছু হোক সেটাই আমি চাই না। দেখেন বেশি ভাব নিয়েন না। আসলে সত্যি বলতে আপনার সাথে প্রথম দিনে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি এখনো ভুলতে পারিনি। দেখেন ওই দিনের জন্য তো আমি আমি ক্ষমা চেয়েছি। আর দেখেন ওই দিন আমি যেটা করেছি সেটা হয়তো ভুল ছিল, কিন্তু আমার ভালোবাসাতে কোনো ভুল নেই। আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি। দেখেন ভালোবাসা জিনিসটাই ভুল, আর সে ভুল থেকে উত্তরণের চেষ্টাই জীবন। একটু প্লিজ আমাকে ফিরিয়ে দেন প্লিজ। দেখেন আপনি কোথাও ভুল করছেন। আমার কোথাও ভুল হচ্ছে না। আমার ভালোবাসায় কোনো ভুল নেই। আমি বলছি আপনি ভুল করছেন। আমি কোথাও ভুল করছি না। চল দেখতেছি। তুমি তোমার বোনের সাথে কথা বলো। কেন রে, কি নিয়ে? তোমরা কি কথা বলছো আমার বিয়ের ব্যাপারে? তুমি তো খালকে একটা কুমির আনতেছো। তোমার আদরের ভাগ্নি গ্রামে আরেক ছেলের হাত ধরে সারা গ্রামের মাঠঘাট ঘুরে বেড়াইতেছে। তোর মা তোমাকে কিছু বলেনি? বিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই ব্যাপারে আমার মতামত সবার আগে থাকার কথা। সেখানে ছোটবেলায় কোনটা ঠিক হয়ে আছে না আছে সেটা কোনো আসলে মানে দাঁড়ায় না। ওনাকে আমার ভাইয়ের চোখে দেখি, সেখানে বিয়ের কথা তো আসেই না। মামা আমি রুমে যাচ্ছি। চাচা, রেজাল্ট চাচা, বাপু তো এনেই হয়ে আছেন না? চেয়ারম্যান সাহেব ডাকে বাড়াইছে। চেয়ারম্যান সাহেব ডাকছে কেন? কেন ডাকছে, কি আকাঙ্ক্ষা করছো, এটা তো আর আমি কইতে পারবো না। গেলে টেরটা পাবা। রেজাউল, তোর কত বড় মুখের কইটা যে তোর ছেলে চেয়ারম্যান বাড়ির ভাগ্নির সাথে প্রেম করতে যায়, তাকে উত্তপ্ত করে। চেয়ারম্যান সাহেব, ইয়াদবি নিবেন না। আমার ছেলে আপনার ভাগ্নির উত্তক্ত করে না। একটা সার পোলা ভালোবাসা আমার ভাগ্নিকে। এরপর থেকে যদি আমার ভাগ্নির পিছনে ওকে ঘুর ঘুর করতে দেখি, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। রেজাউল, ঘটনার এখানেই তিটানো, আর যেন কোনো কথা আমার কানে না আসে, তাহলে আমার চেয়ে ভয়ঙ্কর আর কেউ হবে না। ভাতটা খা। আব্বা, এখন ভাত আমার গলা দিয়ে নামবো না। কি খেতেছস? ভর খা। আমি খেতে পারবো না।
মাইয়া দেই খাইলা পশ্চিমপাড়া হাই স্কুলে সালাম মাস্টারের মাইয়া মাইয়াটা আমার খুবই পছন্দ হয়েছে ওই মাইয়ার লগে তোর বিয়া হইব। আব্বা একদম কথা কইবি না, আমি যে এটা কইছি এটাই ফাইনাল। ওই মাইয়ার লগে তোর বিয়া হইব। তুই যদি একটু সাত পাস করস না তাইলে কইলাম আমার মরা মুখ দেখবি। আপনি কি ঘুমিয়ে পড়লেন? জি আপনার বউকে দেখবেন না, তাকে কত সুন্দর লাগছে। দেখেন, আমাকে প্লিজ ঘুমাইতে দেন। না মানে আজকে তো আমাদের বাসর রাত, আজকের রাতে ও কোনো কথা না বলে এভাবে ঘুমিয়ে পড়বেন? দেখেন, তা আপনার জন্য বাসরাত, আমার জন্য না। সো প্লিজ আমাকে ঘুমাইতে দেন, আমাকে আর জ্বালাবেন না। আচ্ছা বাবা, কি হয়েছে তোর? কি কত খাস না, ঘুমাস না, কিচ্ছু করতেছিস না। আর ওই ছেলেটা বিয়ে হয়ে গেছে, ওর জন্য কেন মনে করতেছিস তুই বারবার? আচ্ছা আমি ওর জন্য কি করে নাই বলতো? আমি একটা মেয়ে হয়ে ওর জন্য সবকিছু করলাম, আর ও আমাকে ছেড়ে দিয়ে একটা অন্য মেয়েকে বিয়ে করে ফেললো। দেখ, এটা তো নিয়তি ছিল, আর নিয়তিকে মেনে নিতে হয়। নিয়তি আমার সাথে কেন এরকম করে? জানিস আমি চিওর ও ভালো নাই, তাই ও ভালো নাই, তাই না বলো? ও ভালো নাই আমাকে ছাড়া, তাই না? কেমন আছো? ভালো আছো? আচ্ছা কথা না হয় নাই বলি, একবার তাকাও আমার দিকে। আচ্ছা আমার দোষ কি ছিল বলো তো, যার জন্য আমি যা চাইলাম আর কিচ্ছু পেলাম না? আমি চেয়েছিলাম আমার বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে, কেন পেলাম না? আমি কেন তোমাকে পেলাম না? কেন পেলাম না বলো? যে তোমাকে চাইলো না সে কেন পেলো? আমি কেন পেলাম না আমাকে বলো? আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসে তোমাকে ছাড়া। আমি সকাল দুপুর রাত শুধু তোমাকে নিয়ে ভাবি, আমি কি করবো, আমার কি হবে, আমি কি করবো আমাকে বলো? আমাদের বাস্তবতা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, বাস্তবতাকে মেনে নিতে হবে।